হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে ভীষণই সহজ আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 2 চামচ ওটস আর 2টো ডিম দিয়েই তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটে দারুণ টেস্টি এই ব্রেকফাস্টটি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ টেস্টি রেসিপিটা। বানানোর জন্য প্রথমেই লাগছে আমার 2 টেবিল চামচ প্লেন ওটস আর নিয়ে নিয়েছি 2টো ডিম। এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওটসগুলো আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে 50 ml দুধ, যেটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। তো এই দুধটাকে আমি এই ওটসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে দুধ আর ওটসটাকে আমি মিক্স করে দিচ্ছি। এরপরে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওটসটা একটু নরম হয়ে যায় তার জন্য। তো মিনিট 3-4 পরে আমি ঢাকনাটা খুলছি। ওটসটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপরে আমি যে ডিম দুটো নিয়েছিলাম সেই 2টো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব স্বাদমতো নুন। এরপরে আমি দেব এখানে 1.5 চা চামচ ব্ল্যাক পেপার দিলাম আমি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিঞ্জার পাউডার আর দিয়ে দেবো 1/2 চা চামচ গার্লিক পাউডার। যদি জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু জিঞ্জার আর গার্লিকের পেস্টও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ বাটার, যেটা আমি মেল্ট করে নিয়েছিলাম। তো বাটারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরে, যেটা আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তারপরে গুঁড়িয়ে নিয়েছি। তো সেই ভাজা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা ভাজা জিরেটা দিলে কিন্তু এর অ্যারোমাটাও দারুণ আসে আর এটা খেতেও কিন্তু আরও টেস্টি হয়। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে অলিভ অয়েল। তো 1 চামচ অলিভ অয়েল আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সবটাকে ভালোভাবে আমি একেবারে ঢেলে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, নাড়িয়ে দেখে নিচ্ছি নিচটা কিন্তু বেশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এই পুরোটাকে একেবারে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো উল্টে দিয়ে আমি হালকা হালকা করে প্রেস করে দিলাম। এরপরে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 1.5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এটা ভালোভাবে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এটা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো আমি সার্ভিং প্লেটের মধ্যে এটা দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এরপরে আমি এইভাবেও সার্ভ করতে পারি বা আমি নাইফ দিয়ে কেটেও কিন্তু সার্ভ করতে পারি। সুন্দরভাবে কেটে নিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার এটা স্পঞ্জি এবং সুন্দর একটা ডিশ আমার রেডি হয়ে গেছে। তাহলে আপনারাও কিন্তু মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি রেসিপিটা। শুধু ব্রেকফাস্ট নয়, এটা কিন্তু লাঞ্চ বক্সের জন্যও একটা দারুণ আইডিয়া। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।